মা, ও মা, আবার তুমি আমার আলমারিতে হাত দিয়েছো? তোমাকে কতবার বলেছি আমার জিনিসে হাত দেবে না। খুব অগোছালো হয়েছিল মা, তাই ভাবলাম একটু গুছিয়ে দিই। কোনো দরকার নেই মা, আমাকে অগোছালোই থাকতে দাও। তুমি গোছালে কোনো জিনিস খুঁজে পাই না আমি। তুমি তো বোঝো না কোথায় কোনটা রাখতে হবে। এই তো সেদিন যে ম্যাগাজিনটা কিনে আনলাম, এখন খুঁজে পাচ্ছি না। মেয়ের অভিযোগে খুব অপ্রস্তুতে পড়ে যান নীলিমা দেবী। পাশের ঘর থেকে সব শুনছিল বাড়ির ছোট বউ নীরু। বিয়ের পর থেকেই সে দেখে আসছে শাশুড়িমা খুব চুপচাপ থাকেন সারাক্ষণ। আর 3 ছেলে মেয়ে আর বড় বউ যেন মায়ের খুঁত ধরার জন্য সব সময় মুখিয়ে থাকে। আসলে ছেলেমেয়েরা সবাই উচ্চশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত, কিন্তু যে অল্প শিক্ষিত মা তাদেরকে আজ এই জায়গায় পৌঁছাতে প্রাণপাত পরিশ্রম করেছে, সেই মাকে আজ বড্ড ব্যাকডেটেড মনে হয় তাদের। ছেলে মেয়েদের সামনে নীলিমা দেবীও যেন কেমন গুটিয়ে থাকেন সব সময়। খুব মায়া হয় নীরুর তাকে দেখে। শাশুড়ির কষ্টটা সে বুঝতে পারে। আসলে সে নিজেও খুব বেশি দূর পড়াশোনা করেনি। তার রূপ দেখে শ্বশুরমশাই একরকম দয়া করে ছোট ছেলের সঙ্গে তার বিয়ে করিয়েছিলেন। বাবা মারা যাওয়ার পর পড়াশোনা বন্ধ হয়ে গেছিল তার। স্বামী বরুণও হয়তো রূপ দেখেই তার সঙ্গে বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু বিয়ের কিছুদিন পর নীরুকে সে কথা শোনাতে শুরু করে। বন্ধুর বউরা কত স্মার্ট, আর তার বউ যেন কেমন। সে নিয়ে তার আফসোসের অন্ত নেই। কিছু জানে না, কোনো কাজের নয়, দিনরাত এসব কথা শুনতে শুনতে গা সওয়া হয়ে গেছে নীরুর। মাঝে মাঝে সেও 2-4 কথা শুনিয়ে দেয়, কিন্তু শাশুড়ি মার অপমানটা যেন তার বড্ড গায়ে লাগে। সেদিন দেখল বড় যা শাশুড়ির ওপর খুব চোটপাট করছে। মা, আপনাকে না কতবার বলেছি আমার বাচ্চাকে ওইসব উল্টোপাল্টা গল্প শোনাবেন না। কি হবে ওইসব ব্যঙ্গমা ব্যঙ্গমি পক্ষীরাজ ঘোড়ার গল্প শুনে? আপনার মতো ব্যাকডেটেড তৈরি করতে চান ওকে? মুখ নিচু করে চুপচাপ বসে থাকেন নীলিমা দেবী। কি হয়েছে দিদিভাই? ঠাকুমা নাতিকে রূপকথার গল্প শুনিয়েছে, এ তো খুব ভালো কথা, বলে ওঠে নীরু। তুমি চুপ করো, তুমি এসবের কি বোঝো? শহরের সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে আমার ছেলে। এসব ছাইপাস ওর কি কাজে আসবে শুনি? ঝঙ্কার দিয়ে ওঠে বড় যা সোমা। এর কয়েকদিন পর নীরু শোনে ভাসুর মাকে বলছে, কাল সোমার মামাতো দাদা আর বৌদি আসবে আমাদের বাড়িতে। বিদেশে থাকে ওরা, ছুটিতে বাড়ি এসেছে। তুমি ওদের সামনে একদম বেরোবে না। ঠিক আছে বাবা, নিচু স্বরে বলেন নীলিমা। নীরুর বুকের ভেতরটা কষ্টে মোচড় দিয়ে ওঠে। ভাসুর বেরিয়ে যেতে শাশুড়িকে গিয়ে সে বলে, ওরা আপনাকে এত অপমান করে আর আপনি মুখ বুজে সব সহ্য করেন কেন? কিছু বলতে পারেন না? কি আর বলবো, ওরা সব কত দূর পড়াশোনা করেছে, কত কিছু জানে, আমি তো কিছু জানি না। শাশুড়ি মা মুখে হাসি ফুটিয়ে কথাগুলো বললেও নীরু সেই হাসির পেছনের চাপা কষ্টটা ঠিক দেখতে পেল। রাতে স্বামীকে কথাটা বলতেই সে বলল, মায়েরও অনেক দোষ আছে, কতবার বলেছি একটু আদব কায়দা শেখো। তো কে শোনে কার কথা? আর তুমি যে আমার কাছে নালিশ জানাতে এসেছো, তোমারও ব্যাপারটা মাথায় রাখা উচিত। আত্মীয়র সামনে আমাদের নাক না কাটা যায় সেটা দেখো। নীরু বোঝে বড় বৌদির হাতের সব কাজ করে দেয় বলেই হয়তো তাকে এখনও শাশুড়ির মতো কথা শুনতে হয় না। যেদিন তার সামর্থ্য থাকবে না, সেও শাশুড়ির মতো সংসারে অপ্রয়োজনীয় হয়ে পড়বে। কিন্তু কী বা করবে সে, ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া? একদিন অরুণ বরুণের মাসি মেসো এলেন ছেলের বিয়েতে নেমন্তন্ন করতে। যাওয়ার সময় অনেক অনুরোধ করে গেলেন সবাইকে যেতে। তখনকার মতো হ্যাঁ বললেও
নীরু দেখল যাওয়ার সময় কেউ সেখানে যেতে রাজি হচ্ছে না। নানা রকম কাজের অজুহাত দেখালেও নীরু বুঝতে পারল মাসির বাড়িতে যেতে কেউ খুব একটা পছন্দ করে না। তার কারণ মাসিদের সঙ্গে তাদের স্ট্যাটাস মেলে না। মা, বলছিলাম কি, আমি যদি আপনার সঙ্গে যাই? শাশুড়িকে একা পেয়ে বলল নীরু। শাশুড়ি মাকে এত খুশি হতে কোনো দিন দেখেনি সে। তুমি যাবে মা? খুব ভালো হয় তাহলে। ওরা কেউ তো যাবে না, তুমি গেলে অন্তত মুখ রক্ষা হবে। বিকেলে বাজারে গিয়ে কেনাকাটা করে আনলো নীরু। পরের দিন শাশুড়িকে নিয়ে ট্রেনে চেপে বসল সে। বিয়েবাড়িতে এসে নীরু যার পর নাই অবাক হয়ে গেল। যে শাশুড়ি বাড়িতে সারাক্ষণ চুপচাপ থাকে, তার মুখে যেন কথার খই ফুটছে একেবারে। আত্মীয় স্বজন সবার কাছে তার শাশুড়ি যে বেশ জনপ্রিয় তা সে ভালোই বুঝতে পারল। খুব আনন্দে হইহুল্লোড় করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলো। বৌভাতের পরের দিন নীরু মাসি শাশুড়িকে বলতে শুনল, দিদি, আজ কিছু লাড্ডু বানাও না। কতদিন তোমার হাতে বানানো লাড্ডু খায়নি। খুশি মনে রাজি হয়ে গেলেন নীলিমা। শাশুড়িকে লাড্ডু বানাতে দেখে বেশ অবাক হলো নীরু। রীতিমতো দক্ষ হাতে এত লোকের জন্য একা লাড্ডু বানিয়ে ফেললেন নীলিমা। লাড্ডু খেয়ে সবাই খুব প্রশংসা করতে লাগলো। মা, আপনি এত ভালো লাড্ডু বানান, বাড়িতে তো কখনো বানান না। লাড্ডু খেয়ে মুগ্ধ নীরু জিজ্ঞেস না করে পারল না। ছেলেমেয়েরা আমার হাতের লাড্ডু খেতে পছন্দ করে না মা, তাই আর বানানো হয় না। বাড়ি ফিরতে ফিরতে মনে মনে প্ল্যান করে নিল নীরু। ফিরে এসে পরের দিন একটু কাজ আছে বলে বেরিয়ে গেল সে। সুপার মার্কেটে প্রিয়া কনফেকশনারিতে গিয়ে শাশুড়ির বানানো লাড্ডুর নমুনা টেস্ট করালো সে। মাসির বাড়ি থেকে কাউকে না জানিয়ে 2 পিস লাড্ডু নিয়ে এসেছিল সে। লাড্ডু খেয়ে কনফেকশনারির ম্যানেজার দারুণ খুশি। এত ভালো লাড্ডু আমি সত্যিই কোনো দিন খাইনি। তবে এখনই আমরা কোনো কন্ট্রাক্টে যাব না। মাসিমাকে বলুন আগে 200 পিস লাড্ডু বানিয়ে দিতে। ফিডব্যাক দেখে তারপর আমরা ডিসিশন নেব। মনে মনে খুব খুশি হলো নীরু। বাড়ি ফিরে শাশুড়িকে কথাটা জানাতেই তিনি একেবারে আকাশ থেকে পড়লেন। তুমি কি বলছো বৌমা? আমি করব বিজনেস, তাও আবার লাড্ডুর? লাড্ডুটা আবার বিজনেস করার জিনিস হলো? ছেলেমেয়েরা জানতে পারলে কি হবে ভাবতে পারছো? না না, ওসব আমি করতে পারবো না। কেন পারবেন না? আপনি কিছু পারেন না বলে সবাই আপনাকে অনেক কথা শোনায়। ওরা তো কখনো ভাবে না যে এতে আপনার কেমন লাগে। তাহলে আপনি কেন এত ভাবছেন? আপনার মধ্যেও যে প্রতিভা আছে সেটা আপনি দেখিয়ে দিন। অনেক কষ্টে শাশুড়িকে রাজি করালো নীরু। সবাই অফিসে চলে গেলে দুপুরবেলা লাড্ডু বানিয়ে দোকানে দিয়ে এলো নীরু। এরপর 2 দিন আর কোনো খবর পেল না তারা। তৃতীয় দিনে প্রিয়া কনফেকশনারির ম্যানেজার ফোন করে নীলিমাকে বললেন, মাসিমা, আপনার লাড্ডু তো হটকেকের মতো বিক্রি হয়েছে। কাল অন্তত 500 পিস বানিয়ে দিতে পারবেন? নীরুকে বললেন, এবার একদিন ওনাকে নিয়ে আসুন, কিছু পেপার ওয়ার্ক সারতে হবে। ফোন রেখে আনন্দে শাশুড়িকে জড়িয়ে ধরল নীরু। নীলিমা দেবীও আনন্দে আত্মহারা। তিনি বিজনেস করবেন এটা ভাবতেই তার কেমন রোমাঞ্চ হচ্ছে। কয়েকদিন লুকিয়ে চুরিয়ে করার পর বাড়ির সবাই জেনে গেল ব্যাপারটা। আর তখনই যেন বোমা বিস্ফোরণ হলো একেবারে। ছি ছি, লোকের কাছে মুখ দেখাবো কি করে? শেষমেশ কিনা মা লাড্ডু ব্যবসা করা শুরু করলো। বড় ভাসুর যেন একেবারে শোকাচ্ছন্ন হয়ে গেলেন। আমাদের সম্মানের কথাটা একবারও ভাবলে না নীরু? হতাশ গলায় বলল বরুণ। মুখ নিচু করে বসে রইল নীরু আর তার শাশুড়ি মা। এসবের পেছনে নীরুই রয়েছে,
আসলে ওর নিজের তো কিছু করার ক্ষমতা নেই, তাই মাকে ভুলভাল বুঝিয়ে এরকম শুরু করেছে। বড় বউ পারলে যেন মেরেই ফেলে নীরুকে। মার প্রতি বিরক্তিতে ফেটে পড়ে মেয়েও অনেক বড় বড় কথা শোনালো তাকে। এর প্রায় 1 বছর পরের ঘটনা। লাভের টাকা জমিয়ে নিউ মার্কেটে একটা দোকান খুলেছে নীরু আর তার শাশুড়ি। সেখানে 4 জন লোক কাজ করে। বাজারে এখন নীলিমার লাড্ডুর ভীষণ ডিমান্ড। এলাকায় খুব নামডাক তাদের এখন। দুর্গাপুর এবং বহরমপুরে তাদের ফ্র্যাঞ্চাইজি খোলার কথা চলছে। বাড়িতে এখন নীলিমা দেবীর অনেক সম্মান। ছেলেমেয়েরা যে কোনো কাজের আগে মায়ের সঙ্গে পরামর্শ করে এখন। আর বড় বউ মাঝে মাঝেই ছেলেকে পাঠিয়ে দেয় শাশুড়ির কাছে গল্প শুনতে। আর প্রমিসিং ইয়াং বিজনেসওম্যান নীরুকে সবার সঙ্গে আলাপ করিয়ে দিতে স্বামী হিসেবে বরুণের আজকাল বেশ গর্ববোধ হয়।